নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। আজকে জগদ্ধাত্রী পুজো, মানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো কালকে। আজকে সব ঠাকুর আনতে যাওয়া হবে, কিন্তু পায়ে ব্যথার জন্য আমি যেতে পারলাম না। 9টার সময় ঠাকুর আনতে যাবে। তো যাই হোক, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমি দিনটি শুরু করছি। ওখান থেকে মানে বাপের বাড়ির পাড়ায় পুজো আর কি। এখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে ওই 5 থেকে 7 মিনিটের মতন লাগে। তো ওখান থেকে সব ফোন করেছিল, পাড়ার সব দাদা বৌদিরা, বান্ধবীরা, বাপি মা, ভাই, সবাই ফোন করে বলছে চলে আয়, কিন্তু যেতে পারলাম না। কেন কি, ঠাকুর আনতে যেতে 2টো লরি করে, একটা লরিতে ছেলেরা যায়, একটা লরিতে মেয়েরা যায়। কিন্তু মানে পায়ে ব্যথা জানেন, আমি লরিতে উঠতে পারবো না, ওই জন্য যেতে পারলাম না। কিন্তু প্রত্যেক বছর যাই, খুব আনন্দ হয়। দিয়ে দুপুরবেলায় আজ থেকেই ও বাড়িতে থাকি, একদম বিজয়া হওয়ার পরে চলে আসি। তো 4 দিন খুব মানে বড় বড় ফাংশানও হয়, সব আপনাদের দেখাবো। আর আজকে আমি সন্ধে টন্ধে দিয়ে তারপরে যাব। বোনেরা সব আজকেই যাবে, তাই আমিও আজকে যাব। ছোট ছেলে কালকেই চলে গেছে, ভাই এসেছিল, ভাইয়ের সঙ্গেই চলে গেছে। আর বড় ছেলে যাবে আসবে এরকম করবে, ও ওখানেই মানে বাপের বাড়িতে গেলে আর ও এখন আসবে না, ওই হয়তো জামা টামা নিতে আসবে। বাইক টাইক তো সব চালাতে জানে, তাই ওদের কোনো প্রবলেম নেই। আমি রেডি হয়ে সন্ধেবেলায় যাব আজকে সকালবেলায় এই স্নান করলাম, স্নান করে এবার পুজোটা করে নেব। চা খাওয়া হয়ে গেছে, পাশের বাড়ির কাকু এসেছিলো, তার সঙ্গে গল্প করছিলাম, আমি আমার হাজব্যান্ড সবাই মিলে গল্প করছিলাম। তো উনি চলে যাওয়ার পরে এই আরম্ভ করছি। তো চা খাওয়া হয়ে গেছে আমাদের সবারই, আর এবার পুজোটা করব। পুজোটা করার পরে সংসারের যাবতীয় কাজ আরম্ভ হবে। পুজোটা করে নিলে খুব শান্তি হয়, কেন কি মনে হয় যেন অনেকটা মানে নিশ্চিন্তে অন্যান্য কাজগুলো করা যায়। তাই আমি আগেই পুজোটা করে নিই। আর এবার ছাদে যাব, ফুল দেখি, ফুল গাছের ফুল দিয়ে পুজো করি। খুব কমই ফুল কেনা হয়, গাছের ফুলেই আমার হয়ে যায়। আর এই বড় ছেলে ঘুম থেকে উঠলো, এখনও বিছানাটা তোলা হয়নি। গপুও ঘুমাচ্ছে, গনু বসে আছে। এই যে গনু, ওই যে গপু, গপু এখনো ঘুমাচ্ছে। গপু ওঠো, এই যে গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। যাই হোক, ওদেরকে চান টান করিয়ে তারপরে ওই পুজোর মানে ঠাকুর ঘরে যাব, পুজো টুজো করব, তারপরে আসছি আবার আপনাদের কাছে। এই যে গোপালের স্নান হয়ে গেছে, ওর চুলটা হারিয়ে এসেছি আমি দেশের বাড়ি থেকে। দেশের বাড়িতে নিয়ে গেছিলাম, আর আসার সময় কোথায় পড়ে গেছে, আর এসেই নিজের শরীর নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, জ্বর আর কাশি। এতদিনে এবার ঠিক হয়েছে, তাই গোপালের জন্য চুলটা কিনতেও বাইরে বেরোতে পারিনি। টাগলা মাথায় গপু হাসছে, এই যে। আর এই যে গনু, গনুরও স্নান হয়ে গেছে, গনুকেও বসিয়ে দিয়েছি। রোদ্দুর ছাদে, এই যে আমার ছাদের গাছেই ফুল ফুটেছে। কুন্দ ফুল, কুন্দ ফুল, এই যে স্থলপদ্ম, থোকাটা ফুটেছে, 3টে ফুটেছে। আর এটা সিঙ্গেলটা ফুটছে না কেন কি জানি। এই যে সেই লঙ্কা গাছে আবার লঙ্কা পেকেছে, পাকা লঙ্কাগুলো তুলবো। কুমড়ো ফুলও হয়েছে, কুমড়ো ফুলের বড়া করব আজকে, অনেক কুমড়ো ফুল হয়েছে।
করতে হবে, 3 জনের মতন ফুল হয়ে যাবে। এই দেখুন একটা কুমড়ো হয়েছে, এইরকম এরকম কুমড়ো হচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না। এই যে তুলে নিই। এই যে বেগুন, ফুল সেরকম হয়নি। এই যে লক্ষ্মী জবা, এই করবী ফুল, এইগুলো ফুটেছে। এই যে শুকনো ফুল। এই যে আমাদের বাড়ির চারপাশটা। ওই যে একটা জবা ফুল ফুটেছে লাল, হনুমানজিকে দেওয়ার মতন হয়ে গেল। এই যে এই লাল জবা ফুলটা ফুটেছে, শিউলি ফুলও ফুটে আছে। দেখেছেন রাস্তার কি অবস্থা, কবে ঠিক হবে কি জানি। এখন বলছে এই ড্রেনগুলো সব স্ল্যাবগুলোকে তুলে এরকম করে রেখেছে, না গাড়ি যাচ্ছে না কিছু। এখন এর ওপর দিয়ে নাকি আবার ঢালাই হবে, কবে হবে জানি না। এই যে আমাদের গোলাপ ফুল গাছ অনেকগুলো ছিল, এখন একটাই এসে দাঁড়িয়েছে। আবার সব বরবটি হয়েছে, শিম বরবটি সব হয়েছে। দেখবেন আমাদের কাছে কুল হয়েছে, এই দেখুন কুল, এই যে ছোট ছোট কুল হয়েছে। পেঁপে গাছে পেঁপেও হয়েছে। এই নারকেল গাছটা আমাদের, এই নারকেল গাছটা আমাদের। এই যে পেঁপে গাছে পেঁপে হয়েছে, পেকেও গেছে। কত পেঁপে দেখছেন, এই যে কত পেঁপে। ওটা আমলকি গাছ আর ওটা পেঁপে গাছ। কত পেঁপে হয়েছে, কিন্তু পেরে নিয়ে আসবে যে জঙ্গল হয়ে গেছে। এগুলো সব আমাদেরই। এখানেও নারকেল গাছ বড় হচ্ছে, সুপুরি গাছে সুপুরি পেকে পড়ে যাচ্ছে। এই ফ্ল্যাট দেখিয়েছিলাম, আমাদের পাশেই একটা ফ্ল্যাট হচ্ছে, এই ফ্ল্যাটটা এই যে এত পর্যন্ত হয়েছে। এই যে উচ্ছে গাছে উচ্ছে হয়েছে, এবার অনেক উচ্ছে হয়, এইখানটায় লতিয়ে দিই। এই যে কুল গাছেও দেখেছেন কত ফুল হয়েছে, কুল গাছে 3খানা কুল গাছ। এইগুলো দেখুন পুদিনা পাতা ছড়িয়ে গেছে। সব পায়ে যন্ত্রণার জন্য কিচ্ছু করতে পারছি না, এইভাবে চলছে। দেখুন এতগুলো ফুল হয়েছে, এখনো 2খানা ফুল তোলা বাকি। এই যে এই দেখুন কত বড় বড় সাইজ, দেখেছেন স্থলপদ্মগুলো। এই একটা, এই যে এই আজকে আমার ছাদ বাগানের ফুল। আমার তুলসী গাছটা বাইরে বলে আমি এখানেই তুলসী মাকে খাবার দিই, কেন কি বাইরে তো খোলা জায়গা, ওই জন্য বাইরে দিই না, এখানেই দিয়ে দিই তুলসী মায়ের খাবার। এই যে আমার পুজো কমপ্লিট হলো। আমার পুজো কমপ্লিট হলো। কেমন লাগছে ফুলগুলো সাজিয়ে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের গাছের ফুল। এই যে রাস্তা পরিষ্কার হচ্ছে, রাস্তা ঢালাই হবে এখন। এই আমাদের
কামরাঙা গাছ, এই গাছটা, এই দেখুন কত কামরাঙা হয়েছে। ছাদের উপরে হয়েছে। আর এই গাছটা দেখুন, এটা হচ্ছে ছোট কামরাঙা গাছ। এই দেখুন কত কামরাঙা, এটা হচ্ছে ছোট গাছটা। ভর্তি কামরাঙা হয়েছে, থোকায় থোকায় কামরাঙা, একদম নিচেও। রান্না বাইরের অবস্থা এই যে গাছে কামরাঙা হয়েছে, সেই কামরাঙাগুলো পড়েছিল, সেই কামরাঙাগুলো কুড়িয়ে নিয়ে আসলাম। গাছ কিভাবে নড়ে গেছে, হয়তো পড়ে গেছে। এই যে এদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে গলাটা বসে যাচ্ছে। এই যে আমার এখন ঘরের অবস্থা। এখন সব জামা কাপড়গুলো রোদ্দুর থেকে নিয়ে আসলাম, এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। না গোছানো কমপ্লিট হয়ে গেল। ওরা খেয়ে দিয়ে যে যার কাজে বেরিয়ে গেল। বড়টা গেল কলেজে, আমার হাজব্যান্ড অফিস চলে গেল। আর এই যে বিছানা টান টান করে পেতে নিলাম। এই যে রান্নার জায়গা সব পরিষ্কার করা হয়ে গেল। এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে। আজকে তো শনিবার, নিরামিষ রান্না হয়েছে। এই যে এখানে কাচাকুচি চলছে, এখন বাজে 12টা। এই যে থাক, ততক্ষণ হোক। অনেকক্ষণ পর এলাম, সন্ধে হয়ে গেছে। এখন সন্ধে দেব। বিকেলে ছাদে বসেছিলাম, দুটো বেড়াল বাচ্চা এত সুন্দর খেলছে, কিন্তু ভিডিও যে করব ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, তাই হলো না। এখন নিচে নামতে হলো, কেন কি এত ভাল লাগছিল দেখতে। তো দেখতে দেখতে সন্ধেই হয়ে গেল। এখন আমি সন্ধে দেব। সন্ধে দিয়ে একটু গোছা গাছা করে নেবো, কেন কি 4 দিন থাকবো না। ওখানে কি পরবো এইসব গুছিয়ে তারপরে ও বাড়ি যাব। তখন আপনাদের সঙ্গে আবার দেখা করছি। এখন একটু সন্ধে দিয়ে নিই, তারপরে কি হঠাৎ আবার ঠিক হলো যে বাপের বাড়ি যাব, তাই রেডি হয়ে গেলাম। ছোট ছেলে নিতে চলে এসছে, বড় ছেলে গেছে দক্ষিণেশ্বরে পিসশাশুড়ির বাড়িতে। আর আমার হাজব্যান্ড থাকলো বাড়িতে পাহারা দিক, আর আমি ছোট ছেলের সঙ্গে ও বাড়ি যাচ্ছি। সবাই ডাকাডাকি করছে, বাপিরও মনটা খারাপ, বলে ওরা আসছে না, এখন শঙ্খ প্রতিযোগিতা, মোমবাতি প্রতিযোগিতা সব হবে, তাই এখন ওখানে যাচ্ছি। আমাদের ওখানে এখন খেলা আরম্ভ হয়ে গেছে, ওই বল পাসিং খেলাটা। তো সব বৌদিরা আছে, বান্ধবীরা আছে, দিদিরা, সবাই মিলে আমরা খেলা করছি। এই যে আমি একদম এই সাইডে, এই যে ছেলেটার আগে আছি। এইবার আমি আউট হয়ে গেলাম। যা, এখানে আছে আবার ওই হাড়ি ভাঙা খেলা। এটা একটা আমাদের পাশের বাড়ির ভাই, ও সবারই চোখ বেঁধে দিচ্ছিল। ছোটরা বড়রা সব একসঙ্গেই খেলেছে, এটা আলাদা আলাদা করে খেলা হয়নি। এই যে এটা হচ্ছে একটা বোন, কাকিমারাও সবাই আছে এখানে। ওই যে ওইদিকে সব কাকিমারা দাঁড়িয়ে আছে। এইটা একটা দাদার মেয়ে। এই যে আমাদের মা জগদ্ধাত্রী মা, খুব জাগ্রত মা। এই যে একটা ভাই, ওইদিকে একটা কাকিমা বসে আছে, এইদিকে একটা বৌদি, এরকম সবাই আছে আর কি। আর বাচ্চাগুলো খেলছে। একটা একদম ছোট্ট বাচ্চা ফার্স্ট হলো এই খেলাটাতে, খুব আনন্দ লাগছে। এই যে আমার ভাইয়ের ছেলে যাচ্ছে, এই এখন ও পারেনি, একটুখানি গিয়েই ও ওই যে
একটুখানি গিয়ে কাকে মেরে দিচ্ছিল, ধরে নিয়েছে। এটা একটা আমাদের ওখানের ওই দাদার মেয়ে আর কি হয়, সে এখন খেলতে আসছে। এ সেকেন্ড হবে, ফার্স্ট হয়েছে একটা বাচ্চা মেয়ে আর এ হয়েছে সেকেন্ড। এ তো মেরেই দিচ্ছিল বালতিটাকে, কিন্তু বেচারি বাচ্চা তো ওর পাশ দিয়ে চলে গেছে। এই খেলাটাতে খুব হাসি হয়েছিল, মানে ওপর দিয়ে চলে যাচ্ছে বালতির ওপর দিয়ে, ও বুঝতে পারছে না, অতিরিক্ত বাচ্চা কি করতে হয় না করতে হয়। ওই যে যাচ্ছে, ওই যে বালতি এই যে একটা বাচ্চা। এগুলো সব আমাদের পাড়ারই, সব দাদা কাকুর ছেলে, দাদার ছেলে, ভাইয়ের ছেলে, এরকম সব আছে। আর আমার নিজের ভাইয়ের ছেলে ওই যে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ও কেন কি ও অন্যদিকে চলে যাচ্ছিল, আমাকে এসে আবার বলছে, ও বড় পিসি একটু বলো না আমাকে আবার খেলতে নিতে। আমি বললাম না না, ওরকম করে বলা যায় বাবা, তুমি পরে আবার খেলবে, এখন খেলা হচ্ছে। দিয়ে ওই মুডটা অফ হয়ে গেছে, ওই যে আবার কোণে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এরকম করে সবাই খেলছে। এবার আস্তে আস্তে বড়দের আসছে, এদের সব আমরা পিসি হই বাচ্চাগুলোর। এটা কাকিমা, এটা ছোট কাকিমা আমাদের ওখানে, আমাদের সঙ্গে খুব ভাব। এই যে দারুণ দারুণ, মারতে পারিনি, কিন্তু ছোট কাকিমা প্রত্যেকটা খেলাতে প্রাইজ পায়। এটাতে হলো না, কিন্তু অনেকগুলো খেলায় প্রাইজ পেয়েছে। বল পাসিংয়ে পেয়েছে প্রাইজ। এইবার আমি যাচ্ছি, ভাই আমাকে, ওই পাশের বাড়ির আর কি ভাই আমাকে ঘুরিয়ে দিচ্ছে, খুব ভালোবাসে আমাকে। আর আমাদের পাড়ায় এত মিল কি বলবো, মনে হয় না যে আমাদের সব পাশের বাড়ির ভাই বা কাকা কাকিমারা, সবাই মনে হয় যেন আমাদের নিজস্ব। সবাই সবাই খুব ভালোবাসে, এত মিল একতা, মানে পাড়াটাতে, মানে গেলে কোনো অনুষ্ঠানে আসতে ইচ্ছা হয় না। সবাই খুব ভালো হয়েছে, এখন অনেক নতুন নতুন ভাইদের বিয়ে হয়েছে, তাদের বউয়েরা এসছে, তাহলেও খুব ভালো হয়েছে। আমিও দেখুন কাকে মারতে ছুটেছি, আমার একটা বোনকে যে অ্যাঙ্কারিং করছিল তাকে আমি মারতে যাচ্ছি, আর ওরা আবার আটকে নিয়েছে। তাহলে আজকে এখানেই আমি রাখছি, আবার কালকে দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন। আর এই যে দেখছেন এই খয়েরি রঙের জামা পরা, এটা হচ্ছে নারায়ণদা, আমাদের ওখানে সব থেকে জলি মানুষ, এর মতন মানুষ হয় না এখনকার দিনে, খুব ভালো মানুষ। আর এই যে যাচ্ছে, আর ওইদিকে আমার বাপি দাঁড়িয়ে আছে, বাপির সঙ্গে নারায়ণদার খুব ভাব। টাটা।